প্রিয় ভিউয়ার্স, আমরা বান্দরবানের উদ্দেশ্যে জনপদের মোড় থেকে শ্যামলী পরিবহন থেকে 4টা টিকিট কেটে আমরা ভাই উঠবো গাড়িতে এখন। এবং আমাদের গাড়িতে জনপ্রতি ভাড়া 800 টাকা করে গাড়ির কাউন্টার থেকে কেটেছে। এবং আমাদের ভাই পরিচিত ছিল, সেজন্য 850 টাকা করে টিকিট বিক্রি করে। এখান থেকে জনপদের মোড় থেকে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, সব গাড়ি কিন্তু বান্দরবান যায় না, শুধু শ্যামলী পরিবহন এবং এনা পরিবহন এই দুইটা গাড়ি কিন্তু বান্দরবানের উদ্দেশ্যে যায়। এবং আজকে আমরা টিকিট পেয়েছে, হাতে দেখাইতেছে এই ভাই, এবং আমরা গাড়িটা মনে হয় ঢুকেছে। এটা হলো শ্যামলী পরিবহনের গাড়ি, আমাদের গাড়ি এখন এসেছে। আমরা জনপথের মোড় থেকে যে শ্যামলীর যে মেন যে এইটা রয়েছে সেটা থেকে আমরা গাড়ির ভিতরে উঠবো। আমরা 4 ভাই রয়েছি। আমরা এখন শ্যামলী পরিবহনের গাড়িটা এই মুহূর্তে যে ছাদাবাদ থেকে রয়েছে সেখান থেকে ছেড়ে যাচ্ছে। এবং গাড়িতে আমরা সামন দিকে সিট পাইনি, মানে সেই বিধে আমরা গাড়িটার পিছন দিয়ে রয়েছি। এই 2 ভাই রয়েছে এবং আমার পাশে রয়েছে এই যে রাহিম ভাই। ভিউয়ার্স, আজকে আমরা 2 ঘন্টা যাত্রা বিরতি শেষ করে তারপর আমরা চলে এসেছি কুমিল্লা হোটেল জমজমে। এখানে অনেক লাক্সারি বাস রয়েছে, সকল ধরনের গাড়িগুলো এখানে এসে ব্রেক করার পরে এখানে বা ভিতরে খাওয়ানোগুলোর দামগুলো একটু বেশি হয়। তার জন্য ইচ্ছা করলে আমি সাজেস্ট করবো যে আশেপাশে অনেক দোকান রয়েছে, সেই দোকান থেকে আপনার ইচ্ছা করলে টুকিটাকি খেয়ে কিন্তু মোটামুটি এখান থেকে আবার গাড়িতে উঠতে পারেন। এবং হোটেল জমজম এখানে মোটামুটি অনেক পরিবেশটা ভালো রয়েছে। এবং হোটেল জমজমের ভিতরে থেকে হাতের বাম পাশে চলে গেলে আপনি ওয়াশরুম পেয়ে যাবেন। এবং এখানে আপনার ফাস্টফুড জাতীয় যত সব খাবার রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ক্রয় করে আপনি খেতে পারবেন। দামগুলো যদি একটু বেশি হতে পারে। এবং এখানে কিন্তু আরও অনেক দোকান রয়েছে, আচারের দোকান, খাবারের দোকান। এটা হলো কুমিল্লার বিখ্যাত রসমালাই। আর এখান থেকে কিন্তু কুমিল্লার অত্যাধিক রসমালাই থেকে এবং জমজমের আরও অনেক মিষ্টি খাবার জাতীয় আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর ভিআইপিদের জন্য কিন্তু আরও একটু ভালো মানের যে পরিবেশ রয়েছে সেখান থেকে আসতে পারবেন। এবং কেনাকাটাও যদি করতে চান সেই ধরনের কিন্তু এখানে ফ্যাসিলিটিস রয়েছে। রাহিম ভাই, বান্দরবনে আপনার কি অনুভূতি হয়েছে ভাইয়া? অনুভূতি হইলো বা সকালবেলা ক্ষুধার্ত পেট নিয়ে হোটেলে গেলাম। আসলে এখানে খাবার দাবার মান একেবারেই সাধারণ। তারপরও মাত্র কিছু খেয়ে মাত্র পেটটা ক্ষুধা নিবারণ করে আমরা এখন গাড়ি ঠিক করবো। এখন আমরা নিজের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ কিছুক্ষণ। তাই নাকি ভাইয়া? ইনশাল্লাহ। আজকের ভিউয়ার্স ভিডিওতে পুরো সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড থাকবে এবং এখানে কত টাকা মানে কি বাজেটে ঘুরি সেটা আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। আর চিপ রেটে অবশ্যই আজকের ঘোরার ট্যুর গাইডটা থাকবে, অবশ্যই আমাদের ভিডিও না টেনে দেখবেন। ঠিক আছে ভাই, তাহলে শুরু করে আমরা গাড়ি খোঁজাখুঁজি শুরু করে দিই নাকি ভাইয়া? হ্যাঁ, শুরু করা যাক। বান্দরবন সদরে নেমে এখানে অনেকগুলো গাড়ি রয়েছে যেগুলোকে চান্দের গাড়ি বলে। চান্দের গাড়িতে এখান থেকে নেমে যারা যেতে চান তারা কিন্তু যে গন্তব্য রয়েছে এখানে কিন্তু এক একটা জায়গায় এক একটা ভাড়া হয়, সেই ভাড়া অনুসারে কিন্তু আপনারা কিন্তু যেতে পারবেন। আমাদের যে টিম যে ম্যানেজার রয়েছে রাহিম ভাই, সে কিন্তু এইটার বিষয়ে কিন্তু দরদাম করতে আছে। আজকে আমরা দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো যে কয় টাকা ভাড়া হতে পারে।